দেশকে শুধু দুভাগে বিভক্ত করা হয়নি, এক ভাগকে আরেক ভাগের উপরে লেলিয়ে দেওয়া হয়েছে। দেশে একটা সংঘাতপূর্ণ আবহাওয়া সৃষ্টি করা হয়েছে, সংঘাতময় আবহাওয়া, অর্ধেক লোক এক পাশে, অর্ধেক লোক আরেক পাশে। এই বিভাজন আপনি যদি ধরে রাখতে চান এবং ধরে রাখেন, এটা 2-4 দিন, 10 দিন, 1 দিন, 1 বছর, এটা তো আপনার এই কখনোই দেশে স্থিতিশীলতা আসতে পারে না। এবং এই যে কোনো সময় স্থিতিশীলতা ভেঙে একটা বড় ধরনের আবার সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে পারে। বাংলাদেশ এমন একটি দেশ যার সম্পদের সীমাবদ্ধতা আছে, স্কার্সি রিসোর্স কান্ট্রি আমরা, আমাদের জনসংখ্যা অনেক বেশি, ওভার পপুলেটেড কান্ট্রি। এখানে যদি কোনো নিরাপত্তা, সামাজিক এবং রাজনৈতিক নিরাপত্তা না থাকে, তাহলে এখানে একটা বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে যে কোনো সময়। কাজে আমরা একটা মানবিক বিপর্যয় সৃষ্টি করার মতো পরিবেশ এখানে দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যবশত এটা আমরা কেউ চাইনি। আমরা যেটা চেয়েছিলাম সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু আমরা সর্বাত্মক সহযোগিতা করতে গেছি। কিন্তু এখন সেই জন্যই প্রশ্ন এসছে যে আপনি যে রিফর্মস করতে পারছেন না। আমি কালকে বক্তৃতা শুনলাম, রিফর্মস করতে ওনারা আর পারছেন বলে মনে হয় না। ওনারা একটা রিফর্মস প্রপোজাল দেবেন। রিফর্ম করতে গেলে এটা পার্লামেন্টে করতে হবে, এবং পার্লামেন্টে সব দলের সহযোগিতা ছাড়া এই পার্লামেন্টে এটা পাস করানো যাবে না। রিফর্মস প্রপোজাল জন্য পার্লামেন্টে যাওয়া সেই পর্যন্ত এখন আপনারা নির্বাচনের দিকে যাচ্ছেন। জনগণের কাছ থেকে যেটা ম্যান্ডেট জনগণ দিয়েছিল, যে কোনো কারণে হোক, এটা ব্যর্থতায় পরিবেশিত হচ্ছে বলে আমার ব্যক্তিগত ধারণা। এখন নির্বাচনের কথা আসছে, সেখানেও প্রশ্ন আসছে যে নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। আমাদের পার্টি যেমন এখন পর্যন্ত আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো এরকম কোনো আমরা মনে করতে পারছি না। কারণ আমাদেরকে বিভিন্নভাবে আমাদের একেবারে গ্রাসরুট পর্যায়ে লেভেল নেতাকর্মীদের উপরে এখনো মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে হয়রানির মূলক মামলা দেওয়া হচ্ছে, তাদের পিছনে পুলিশ লেলিয়ে দিচ্ছে। আমাদের 2জন লোক এখনো জেলে আছে, একেবারে মিথ্যা মামলায়, সবাই জানে। যারা মামলা দিয়েছে তারা জানে, যারা মামলায় জামিন দিচ্ছে না তারা জানে, সবাই জানে। এটা চলছে। আমাদের মাঠে ঘাটে আমরা মিটিং করতে গেলে সেখানে বাধা দেওয়া হয়, আমাদেরকে পারমিশন দেওয়া হয় না, পারমিশন দিয়েও সেখানে বাধা দেওয়া হয়, আমাদের অফিস জ্বালিয়ে দেওয়া হয়। আমাদেরকে কোনো সংবাদপত্র এখন আমাদের রেস্ট্রিকশন, সেলফ ইম্পোজ রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিকদের আমাদের জানি এগুলো আমরা যেটা দিচ্ছি, অনেক সংবাদপত্র অনেকভাবে এটাতে দেখাবে না। আমি প্রিন্ট মিডিয়াতে একই জিনিস, আমরা শেখ হাসিনার আমলেও যেটা আমরা দেখতে পেয়েছিলাম, যত রেস্ট্রিকশনের পরে অনেক সংবাদপত্র স্বাধীনভাবে, এখন দেখলাম তারাও স্বাধীনভাবে করতে পারছেন না। অনেকে আছে যারা এখন দেশপ্রেমিক গ্রুপে আছেন, তারা অনেকে বলেন আপনি তো অনেক ভালো ভালো কথা বলছেন, আপনাকে আবার দেশদ্রোহীর মধ্যে ফেললো কেন? এটা আমিও জানি না, আমি দেশদ্রোহীর মধ্যে কিভাবে ইনক্লুডেড হলাম, কার মাধ্যমে, কেন, এটা আমি এখন আমি এবং আমার দল অর্ধেক পপুলেশনকে শেষ করবেন আপনি, আর বাকি অর্ধেক নিয়ে দেশ চালাবেন, এটা কি সম্ভব হবে? যারা এই দিবা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি বলবো, সামনের দিকে তাকিয়ে দেখুন, সামনে কোথায় কি হয়, কিভাবে হয়। সেই জন্য বলছি আমাদেরকে নির্বাচনে আসবো, আমরা নির্বাচনকে ওয়েলকাম করি। কেননা আমি যেটা বুঝলাম, একটা সাইড তো ব্যর্থতা হয়ে গেছে অলরেডি, আমরা কোনো করতে পারছি বলে আমার মনে হয় না। যে হিংসার পরিবেশ তৈরি করা হয়েছে, যে হানাহানির পরিবেশ তৈরি করা হয়েছে, সেই পরিবেশ সামনের দিকে দেশকে একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। সকলেই যারা যারা এটা বুঝেন বা বোঝার চেষ্টা করেন, যদি আমাকে পাগল মনে করেন, পাগল বলতে পারেন, কিন্তু ঘটনা যেটা আমি বলেছি সেদিকেই দেশ যেতে পারে।